জি ভাই, আগের ভিডিওতে বলছিলাম যে জমাদার উনি তো দুইটা কমেন্ট করছে, দুইটারই রিপ্লাই ভিডিও বানাবো। তো এখানে দেখেন সে যেটা রিপ্লাই কমেন্ট করছে, আমি তো অবাক। কানাডাতে 2000 ক্যাড ইনকাম করতে জীবন তেনা তেনা হয়ে যায়, অস্ট্রেলিয়াতে কি করে 10,000 এওডি ইনকাম করে আমি ভাবতেই পারি না। ওকে ভাই, অস্ট্রেলিয়াতে আপনি বাসা ভাড়া নিলে পার উইক $600 যদি লাগে, আপনার মান্থলি বাসা ভাড়া লাগবে $424, $25, $2700। ইউটিলিটি বিল দিয়ে আপনার লাগবে প্রায় $3,000 উপরে। এখানে যদি কারো ইনকাম মিনিমাম $7,000-8,000 না হয়, সে কি এক মাস চলতে পারবে? বাসা ভাড়া আপনার যদি ফ্যামিলি থাকেন, 2-3 জন বা 4 জনের একটা ফ্যামিলি থাকে বাচ্চা সহ, তো আপনার বাসা ভাড়া দেওয়া লাগবে মিনিমাম $2,800 থেকে $3,000-3200। যদি গরিব এলাকাতে থাকেন, ছোট এলাকাতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার উইকলি 500 হইলে মান্থলি আপনার 2,200, বিল টিল সহ 2,500, ওই ধরেন অ্যাভারেজ 3,000-ই লাগবে। আচ্ছা হাবিবি, কাম টু অস্ট্রেলিয়া। কানাডার চেয়ে অস্ট্রেলিয়া 1000 গুণে ভালো। অস্ট্রেলিয়ার ওয়েদার যদি আমার কাছে ভালো লাগে না কম্পেয়ার টু মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, তারপরেও কানাডার চেয়ে 1000 গুণে ভালো। অস্ট্রেলিয়া ঠান্ডা, এই যে ঠান্ডা, শীতের মধ্যে বসে আছি, বাট কানাডার মতো অত কুত্তা মারা ঠান্ডা না, রাইট? অস্ট্রেলিয়া ঠান্ডা দিনের বেলা হয়তো বা সর্বোচ্চ টেম্পারেচার 15, 16, 17, রাতের বেলা হয়তো 5, 7, ইটস ওকে, টলারেবল। এই যে ওকে, দেখলাম ট্রেন আবার মিস করে ফেলে, তো কাজে যেতে দেরি হবে। ভাই আরেকটা জিনিস, এই আমার এই ভিডিওটা যারা অস্ট্রেলিয়া থেকে দেখতেছে, বিশেষ করে বাঙালিরা, ভাই অস্ট্রেলিয়া মানে শুধু লেকেম্বা না। লেকেম্বাতে আপনি হয়তো বা $10-12, $15 কাজ করা যায়, এর চেয়ে বেশি লেকেম্বাবাসী দিবে না। $25 যে গভর্নমেন্টের রেট, তারা দেয় না, দিবে না, তারা দিয়ে সার্ভাইভ করতে পারবে না, কারণ এত বিজনেস অস্ট্রেলিয়াতে নাই। তাদেরও তো সার্ভাইভ করতে হবে না, তারা সার্ভাইভ করতে পারবে না। এই যে ট্রেন আসছে আমার পিছনে, অস্ট্রেলিয়ার ট্রেনগুলো কিন্তু দারুণ। দারুণ বলতে কি, ডাবল ব্রেকার। ওই দেখেন উপরে সারিতে বসার সিট, প্রতি রোতে 5 জন, নিচের যে ডেক সেখানেও প্রতি রোতে 5 জন। হিউজ প্যাসেঞ্জার ক্যারি করতে পারে একটা বগিতেই। নর্মালি 8টা করে বগি থাকে। অসাধারণ, অস্ট্রেলিয়ার ট্রেনগুলো অসাধারণ। বাট এটা এখন রিপ্লেস হয়ে যাচ্ছে এমআরটি দিয়ে। এমআরটি আসতেছে, সবাই দাঁড়ায় দাঁড়ায় যাবে, খুব স্পিডে যাবে, 4 মিনিট পর পর ট্রেন থাকবে, ড্রাইভারলেস। এনিওয়ে, যেটা বলতেছিলাম, অস্ট্রেলিয়াতে এসে আপনার স্কিল ডেভেলপ করে আরেকটা জিনিস বলি, স্টুডেন্টদের কথা বলি। ভাই আমি নিজেও বর্তমানে স্টুডেন্ট বিষয়ে আছি। ক্লাস চলাকালীন সময় আমি উইকলি 24 ঘন্টা কাজ করি। 24 ঘন্টায় 30 টাকা করে হলে $650-700 পার উইক ইনকাম হয়। তাই একজন স্টুডেন্টই তো এখানে $700 করে ইনকাম করলে প্রায় $3,000 মান্থলি ইনকাম করে। আর যখন আমার কোর্স অফ থাকে, সেমিস্টার ব্রেক থাকে, তখন আমি সপ্তাহে 6 দিন 12 ঘন্টা করে কাজ করি। 6-12 ঘন্টা, 72 ঘন্টা করে কাজ করলে আপনি যদি 30 টাকা করে পান, তাহলে তো $2,100-2,200 হয়ে যাচ্ছে পার উইক। মান্থলি $8,000 মিনিমাম হয়। আর এখানে যে স্টুডেন্টগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান থেকে আসে, তারা সেমিস্টার ফি, নিজের লিভিং কস্ট, লাইফস্টাইল কস্ট, আইফোন, আইম্যাক, আইপ্যাড, কার, এগুলা করতে গিয়ে টাকার দরকার হয়। তারা অফিসিয়ালি 24 ঘন্টা কাজ করে, আর আনঅফিসিয়ালি প্রত্যেকটা স্টুডেন্ট 90% বলা যেতে পারে 60-70 ঘন্টার উপরে কাজ করে কোর্স চলাকালীন সময়। 24 ঘন্টা অফিসিয়ালি দেখায় ট্যাক্সে, আর বাকি টাকা তারা ক্যাশে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করে বা করে। এখন এই ভিডিও রেফারেন্স দিয়ে কেউ যদি আমাকে চার্জ করে, ভাই কে করে দেখাও, ভাই আমি সেটা দেখাইতে পারবো না, কারণ এটা হচ্ছে আমি কাউকে ইন্ডিকেট করে তো তাকে বিপদে ফেলতে পারবো না, তাই না? বাট আপনি আপনার মতো করে খোঁজ খবর নিয়ে দেখেন, এটা হচ্ছে ওপেন সিক্রেট। প্রত্যেকটা স্টুডেন্ট এখানে 60-70 ঘন্টা করে কাজ করে। আমি যে সমস্ত জায়গায় কাজ করছি, ওই সমস্ত জায়গায় আমি দেখছি, কথা বলছি, প্রত্যেকটা স্টুডেন্ট 60-70 ঘন্টা করে পার উইক কাজ করে। স্টুডেন্টদের বয়স তো 25-30-এর মধ্যে থাকে, তাদের শক্তি সামর্থ্য কাজ করার মতো, তারা পারে কাজ করে। রাত জেগে অ্যাসাইনমেন্টও করতে পারে, কলেজেও যাইতে পারে, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, স্টাডি সবই ম্যানেজ করতে পারে। ভাই টাকাই কথা বলে, টাকাই মোটিভেশন দেয়। এখানে একজন স্টুডেন্ট $7,000-8,000 অ্যাভারেজ ইনকাম করতে পারে উইদাউট এনি স্কিল, ভেরি লিটল স্কিল। থালা বাসন কাটা, সবজি কাটা, পেঁয়াজ কাটা, ডিশ ওয়াশ করা, এগুলো করে, ক্লিনিং করা, ফ্যাক্টরিতে কেক বানানো,
কনস্ট্রাকশনের সাইটে 2-3 দিন সময় দেওয়া, গার্ডেনিংয়ের কাজ করা, এগুলো করে মাসে 7-8 হাজার টাকা ইনকাম করে, সার্ভাইভ করে, টিউশন ফি দেয়, বাসায় টাকা পাঠায়, লাইফস্টাইল মেনটেন করে, গার্লফ্রেন্ড মেনটেন করে, সম্ভব। এনিওয়ে, ভিডিও আমি ট্রাই করি 5 মিনিটের উপরে যাতে না যায়। 5 মিনিট হয়ে যাচ্ছে। আর একটা সতর্কতামূলক কথা বলি, সেটা হচ্ছে আমার টিকটকে আইডি একটা, rakibul.au, এটা হচ্ছে ইউজার আইডি, যে আইডিতে 62,000-এর উপরে ফলোয়ার আছে। আপনারা কেউ অন্য কোনো আইডিতে ভিডিও দেখবেন না। আমার ভিডিও সামনে পড়লে আমার আইডিতে গিয়ে দেখবেন ফলোয়ার কতগুলো আছে, আপনি নিজেও একটা ফলো দেবেন। যদি দেখেন ফলোয়ার মাত্র 4-5 হাজার, 10 হাজারের নিচে, ওই আইডি আমার না। কারণ আমার ভিডিও অনেকে রেকর্ডিং করতেছে, কপি করতেছে, স্ক্রিন রেকর্ড করতেছে, ডাউনলোড করতেছে, যে যার মতো করে আপলোড করতেছে, মানুষজনকে ধোকা দিচ্ছে, মানুষজনের কাছে বিকাশে টাকা নিচ্ছে, অস্ট্রেলিয়া নিয়ে আসার কথা বলে টাকা নিচ্ছে, আমি জানি না। আমি তাদের আইডি আমি খুঁজে পাই না, কারণ তারা ফেক আইডি ওনার যারা, তারা আবার আমার আইডিটাকে ব্লক করে রাখছে। আমার আইডি থেকে তাদের আইডি আমি খুঁজে পাই না। অনেকে আমার স্ক্রিনশট দেয়, ওই আইডি খুঁজে পায় না, বাট আমি অন্য ফ্রেন্ডদের আইডি থেকে ঢুকে যখন দেখি খুঁজে পাওয়া যায়। তার মানে ওরা খুবই চালাক, আমাকে ব্লক করে রাখছে। সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, প্রতারক থেকে সাবধান। আরেকটা কথা, আপনি আমার আইডিটাকে ফলো দিয়ে রাখেন, তাহলে আপনি ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার লিস্টে আমার ভিডিও পাবেন। আর যদি ফলো দিয়ে না রাখেন, তাহলে যে স্ক্যামারদের ভিডিও আপনাকে দেখতে হবে, দেখে ভবিষ্যতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। সো স্ক্যামার থেকে সাবধান। যে আইডিতে 62,000-এর উপরে ফলোয়ার আছে, ওটাই ওয়ান অ্যান্ড অনলি একমাত্র টিকটক আইডি। সো আশা করি জমাদার ভাই, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আর যারা অস্ট্রেলিয়াতে থাকেন তাদের জন্য একটা কথা বলি ভাই, অস্ট্রেলিয়া মানে লেকেম্বা না, অস্ট্রেলিয়া অনেক বড় জায়গা, বাংলাদেশের চেয়ে 51 গুণ বড়। সো লেকেম্বা হচ্ছে বাংলাদেশের একটা উপজেলার মতো। সো লেকেম্বা থেকে দূরে থাকেন, ভালো ইনকাম করতে পারবেন। লেকেম্বাতে যদি কাজ খুঁজেন 10-12 টাকা ঘন্টা, 15 টাকা ঘন্টা পাবেন। পরিশ্রম করতে হবে বেশি। আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ এখানে কম্পিটিশন বেশি, তাদেরও তো সার্ভাইভ করতে হবে। আমি যদি লেকেম্বাতে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা শপের ওনার থাকলাম, আমিও হয়তো বা সেম কাজই করতে হতো বাধ্য হয়ে। সবার প্রতি আমার রেসপেক্ট, সবার প্রতি ভালোবাসা, কেউ ভুল বুঝবেন না। আর গঠনমূলক সমালোচনা করবেন, অযথা গালিগালাজ করবেন না। যুক্তি দিয়ে কথা বলবেন, আমি আপনার ভিডিও রিপ্লাই দিব যুক্তি দিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ট্রেন স্টেশনে আসি, বসে বসে আপনার ভিডিওর রিপ্লাই দিতে দিতে আমার কফি ঠান্ডা হয়ে গেছে। 7-11 থেকে কফি কিনছি $3। আপনার কাছে $3 পাওনা থাকলো, আপনি অস্ট্রেলিয়া ঘুরতে আসেন, আপনি আমার একটা কফি খাওয়াবেন। জমাদার ভাই, হাবিবি, কাম টু সিডনি, অস্ট্রেলিয়া। আর কানাডায় ঘুরতে যাব, আপনি কানাডার কোন জায়গায় আছেন বলেন, ঘুরতে গিয়ে আপনার সাথে দেখা করবো। আপনার উইকেন্ডে আমার একদিন সময় দিবেন, ঘুরে দেখাবেন। আপনার সাথে ডিল, আপনি সিডনি আসবেন, আমি আপনার সিডনি ঘুরে দেখাবো 2 দিন। আর আমি যদি কানাডা যাই, আপনি আমার কানাডার যে কোনো সিটি বা 1-2টা প্লেস ঘুরে দেখাবেন 1 দিন বা 2 দিন। কেমন? ডিল ফাইনাল? চিয়ার্স।